বন্ধুরা, আজকে তোমাদেরকে একটি শিয়াল পণ্ডিতের গল্প শোনাবো। এই বনে অনেক পশু পাখি ছিল, সেই সাথে ছিল এক শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত একদিন বসে বসে ভাবতেছিল। দুদিন ধরে আমার ঘরে কোনো খবর দেওয়া নেই। আমি দুদিন ধরে ক্ষুধার্ত। এদিক সেদিক যেয়ে দেখি কোনো কিছু জোগাড় করতে পারি কিনা। এই বলে শিয়াল পণ্ডিত চলতে শুরু করলো। যেতে যেতে মুরগির সাথে দেখা হয়ে গেল। তখনই শিয়াল পণ্ডিত বলে উঠল, কিরে মুরগি, কি করস এখানে বসে রইলে যে? মুরগি তখন বলে উঠল, শিয়াল পণ্ডিত, তুমি এসেছো? তোমাকে তো আমি খুঁজতেছি। যাক, ভালো হয়েছে তুমি এসে পড়েছ। কেন রে মুরগি, আবার আমাকে কেন তোর প্রয়োজন হলো? আমার বাচ্চাগুলিরে লেখাপড়া শিখিয়ে দিতে পারবে? এই কথা শোনার পরে শিয়াল বহুত খুশি হয়ে গেল। সে বলল, হ্যাঁ, কেন পারবো না, শিখিয়ে দিব। তোর বাচ্চাগুলিরে আমার বাড়িতে পাঠিয়ে দিস। তখন মুরগি বলল, ঠিক আছে, আমার ছানাগুলো তোর বাড়িতে পাঠিয়ে দিব। তখন শিয়াল বলল, আচ্ছা মুরগি, তোর বাচ্চাগুলিরে মারতে পারবো, লেখা যদি না করে দুষ্টমি করে। ওরা যদি পড়ালেখা না করে ওদেরকে মেরে হাড্ডিগুলি আমাকে দিয়ে দিস, বস্তুগুলি তুই খেয়ে নিস। এই কথা শুনে শিয়াল মহা খুশি। শিয়াল বলল, ঠিক আছে, তোর বাচ্চাগুলিরে পাঠিয়ে দিস। আচ্ছা, আজকে আমি যাই। সেই বলেই শিয়াল সেখান থেকে চলে গেল। তারপর মুরগি বাচ্চাগুলিরে শিয়ালের বাড়িতে পৌঁছিয়ে দিল। শিয়াল দেখে মহা খুশি হয়ে গেল। মুরগি বলল, ঠিক আছে শিয়াল ভাই, আমি এখন আসি। আমার বাচ্চাগুলির আমি 1 মাস পরে আবার দেখতে আসব, ওদেরকে ঠিকমতো পড়ালেখা শিখিয়ে। মুরগি সে বলে সেখান থেকে চলে গেল। ঠিক 1 মাস পরে মুরগি আবার ফিরে এলো শিয়ালের বাড়িতে। এসে শিয়ালকে ডাকাডাকি শুরু করলো। শিয়াল এলো, বলল, কিরে মুরগি, তুই আসলি, ভালো হয়েছে। আচ্ছা শিয়াল পণ্ডিত, আমার ওগুলির তো দেখতে পাচ্ছি না, ওগুলি কই গেল? তখন শিয়াল পণ্ডিত তাকে ওর হাড়গুলি দেখিয়ে দিয়ে বলল, ওই দেখ, তোর বাচ্চাগুলির হাড় পড়ে আছে ওখানে। তখন মুরগি বলে উঠল, শিয়াল পণ্ডিত, আমি আমার বাচ্চাদেরকে দিয়েছি তোকে লেখাপড়া শেখার জন্য, আর তুই আমার বাচ্চাগুলিকে খেয়ে ফেললি। দাঁড়া, আমি আজকে তোর নামে বিচার দিব বাঘ মামার কাছে। তখন এই কথা বলে মুরগি বাঘ মামার কাছে চলে গেল। কিরে মুরগি, তুই আজ আমার কাছে কেন এলি রে? তখন মুরগি বলে উঠল, বাঘ মামা, আমি আমার বাচ্চাগুলিকে শিয়ালের কাছে পড়ালেখা করার জন্য দিয়েছিলাম। সে আমার বাচ্চাগুলো সব দেখিয়ে ফেলল। তখন বাঘ বলে উঠল, এই বলিস, শিয়াল তোর বাচ্চাগুলো সব খেয়ে ফেললো? দাঁড়া, আগে ওর বিচার করব। কে কোথায় আসে ওকে ডেকে নিয়ে আয়। তখন একটা পাখি বলে উঠল, ঠিক আছে হুজুর, আমি তাকে ডেকে নিয়ে আসছি। সে কথা বলে ওই পাখিটা উড়ে চলে গেল শিয়াল পণ্ডিতের কাছে। শিয়াল পণ্ডিত, বাঘ মামা তোকে ডেকেছে, মুরগি তোর নামে বিচার দিয়েছে। শিয়াল পণ্ডিত তখন বলে উঠল, ঠিক আছে, চল। এদিকে বাঘ শিয়ালের উপরে রেগে মেগে বিচার কাজ শুরু করার জন্য আসতে শুরু করলো। বাঘ বলে উঠল, কিরে শিয়াল, তুই বেলে মুরগির সবগুলো খেয়ে ফেললি কেন রে? তখন শিয়াল বলে উঠল, হুজুর,
আমার কোনো দোষ ছিল না। আমি মুরগিকে বলেছিলাম তোর বাচ্চারা যদি পড়ালেখা না করে দুষ্টামি করে তাহলে তাদেরকে মারতে পারবো কিনা। মুরগি বলে উঠল যে তুই ওদেরকে মেরে খেয়ে ফেলিস, হাড্ডিগুলি আমাকে দিয়ে দিস, বস্তুগুলি তুই খেয়ে ফেলিস, সেজন্য ওদেরকে আমি খেয়ে ফেলেছি, হাড্ডিগুলি মুরগির জন্য রেখে দিয়েছি। আচ্ছা, তুই সেই জন্য মুরগিগুলিরে খেয়ে ফেললি, সেই জন্য তোকে শাস্তি পেতে হবে 100টি বেতের আঘাত। এ কে করতে আসস, তাকে 100টি বেতের আঘাত দেওয়া হোক। সে যেন ভবিষ্যতে এমন কাজ আর না করতে পারে। তারপরে এখানে বিচার কাজ শেষ হয়ে গেল। বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন।